বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমরা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে। এই বাড়িটিতে আমরা 4টি বেডরুম পাশাপাশি 2টি টয়লেট, কিচেন এবং ডাইনিং স্পেস দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো আজকের ভিডিওতে বাড়িটির 3D বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের মাঝে আমরা অনেকে আছি এরকম বাড়ি তৈরি করে আমরা বসবাস করতে চাই, আমাদের ছোট্ট বাজেটে ছোট্ট জায়গার মধ্যে আমরা বাড়িগুলো তৈরি করতে চাই। তো যারা এরকম স্বপ্ন দেখছেন তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। আর আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3D ভিউতে আমরা সামনে একটি পোর্চ দিয়েছি 2টি রাউন্ড শেপের কলাম দিয়ে, এবং উপরে যে প্যারাপেটের ওয়ালের ডিজাইনগুলো করেছি একদম সিম্পল ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা এগুলা চেঞ্জ করেও কাজ করতে পারেন। তো যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নেই। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য 30 ফিট আর প্রস্থ হচ্ছে 28 ফিট। এইখানে 840 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে বরাবর 2% জায়গা হয়, অর্থাৎ 2% যদি সামান্য একটু কম জায়গা লাগে, পোর্স সহ টোটাল 2% জায়গা হয়। তো আমরা সামনে একটি পোর্স দিয়ে নিব, যাদের বাজেট আছে তারা চাইলে পোর্সটি করতে পারবো, আর বাজেটের স্বল্পতা থাকলে আমরা পোর্সটি করবো না। তারপরে হচ্ছে আমাদের ডাইনিং কাম ড্রয়িং স্পেসটি 8 ফিট 4 ইঞ্চি বা 16 ফিট 9 ইঞ্চির বিশাল একটি ডাইনিং এবং ড্রয়িং স্পেস এখানে আমরা কম্বাইনলি করেছি। এর পিছনে হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট 4 ইঞ্চি বা 8 ফিটের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি। স্ট্যান্ডার্ড সাইজের একটি বড় কিচেন, আপনারা চাইলে ইন্টেরিয়র করে এখানে স্পেস আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এই কর্নারে একটি জেনারেল বেডরুম দিয়েছি 11 ফিট বাই 10 ফিটের, অনেক বড় একটি জেনারেল বেডরুম। আপনারা চাইলে মেহমানদেরকে থাকার জন্য রুমটি ইউজ করতে পারেন। এখানে একটি বেডরুম দিয়েছি 11 ফিট 10 ফিটের। এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি ইউজ করতে পারেন, অর্থাৎ চাইল্ড বেড হিসেবে রুমটি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের 2টি টয়লেট দিয়েছি আমরা বরাবর দুই পাশে। এটি কমন টয়লেট 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট একটি কমন টয়লেট এখানে প্লেস করেছি। আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম 10 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চির। মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট একটি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করেছি। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের আরেকটি বেডরুম 10 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চির একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। অনেক বড় সড়ো বেডরুমটি। আপনারা এক পাশে খাট প্লেস করার পরে অন্য পাশে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমগুলো ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটা রুমেই 2টি করে জানলা দিয়েছি, আর জানলাগুলোর মাপ হচ্ছে 4.5 ফিট বাই 5 ফিট। 5 ফিট থাকবে পাশে আর 4.5 ফিট থাকবে হাইটে। আপনারা 30 ইঞ্চি গাঁথনি করে তারপরে জানলার জন্য স্পেস রেখে দিয়ে 7 ফিটে গিয়ে লিন্টেল করে তারপর উপরে গেঁথে দেবেন। এতে করে আপনাদের রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হবে। এতে করে আপনারা বসবাস করে আরাম পাবেন এবং স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ বিরাজ করবে আপনার এই বাড়িটিতে। মেইন দরজাটি আপনারা চাইলে 4 ফিট রাখতে পারেন, বড় করে দরজা, রাউন্ড শেপের দরজা করতে পারেন। সামনে পোর্চ করলে বাড়ির আউটলুকটি অনেক চমৎকার আসবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট 2% জায়গার মধ্যে টোটাল 4টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন এবং ডাইনিং স্পেস। আপনারা চাইলে স্টিলের সিঁড়ি দিয়ে ছাদটি ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের ক্লায়েন্ট এখানে সিঁড়ি চাননি, এই জন্য আমরা এখানে সিঁড়ি দেইনি। আপনারা চাইলে ব্রিক্সের কলাম করেও বাড়িটি তৈরি করে নিতে পারেন। এখানে টোটাল কলাম লাগবে হচ্ছে আমাদের 11টি কলাম লাগবে। 11টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর মিস্ত্রিরা আপনারা যদি মিস্ত্রির কাছ থেকে পরামর্শ নেন তাহলে তারা এই কাজগুলো হিবিজিবি করে ফেলবে, আপনার বাজেট বাড়িয়ে ফেলবে। তো এখন চলে যাব হচ্ছে আমরা বাড়িটির বাজেটে। এর নান্দন ডিজাইনের বাড়িটি যদি আমরা একতলা কমপ্লিট করতে চাই ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে, তাহলে আমাদের খরচ হবে প্রায় 16 থেকে 17 লক্ষ টাকার মতো। আর আমরা যদি কলাম আরসিসি কলাম দিয়ে করি তাহলে 17.5 লক্ষ টাকার মতো খরচ হবে একতলা কমপ্লিট করতে। বন্ধুরা, তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।